জাতীয় সমন্বয় ও যুব নেতৃত্ব শিবিরটি 24 থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচরে আয়োজিত হচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিজ্ঞান প্রদর্শনী, স্বাস্থ্য মেলা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ সেশন অন্তর্ভুক্ত রয়েছে। রবিবার বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সমন্বয় শিবিরের মুখ্য সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র প্রামাণিক জানান, এই উদ্যোগটি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুপ্রেরণায় নেওয়া হয়েছে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য থেকে প্রায় 600 জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নিয়েছেন। শিবিরের মূল লক্ষ্য হল আত্মোন্নয়ন, ব্যক্তিগত বিকাশ এবং যুব সমাজের জন্য কর্মজীবন সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান। সাধারণ সম্পাদক রীতা পাল বলেন, এই শিবিরের উদ্দেশ্য হল একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য যুব সমাজকে প্রস্তুত করা। তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের দিক নির্দেশনা ও মত বিনিময়ের জন্য প্রতিরক্ষা বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে একটি স্বাস্থ্য শিবিরও আয়োজন করা হয়েছে। এটা 28 ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প। আমরা সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এই ক্যাম্পটা এখানে অনুষ্ঠিত করি। মাননীয় এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আসামের, ওনার প্রেরণায় আমরা এখানে ক্যাম্প করতে এসেছি এবং ওনার উৎসাহে আমরা উৎসাহিত হয়ে এই শিলচরটা বেছে নিয়েছি, আসাম ইউনিভার্সিটি শিলচর। এবং এখানে যেহেতু নর্থ ইস্টের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে, 7টা স্টেট থেকে এসছে এখানে, এবং বাইরে থেকে রেসিডেন্সিয়াল আছে 200 জন স্টুডেন্ট এবং লোকাল নন রেসিডেন্সিয়াল আছে 400 জন স্টুডেন্ট। এই টোটাল 600 জন স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করছে। আমরা এখানে যেমন ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প করছি, সেই সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছি যাতে সেলফ ডেভেলপমেন্ট হয় এবং ছাত্র সমাজ, যুব সমাজ আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমাদের এই ট্রেনিংটা কাজে লাগে। এবং এখানে শুধু ট্রেনিং নয়, এর সঙ্গে অনেক কিছু আমরা যুক্ত করেছি, যেমন কেরিয়ার গাইডেন্স। আমরা গ্র্যাজুয়েশনের পরে, মাস্টার ডিগ্রির পরে অনেকে অনেক কিছু সন্ধান পাই না, কী করব, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব। যারা রিসার্চ করতে পারে তাদের ব্যবস্থা এখান থেকে একটা রাস্তা দিয়ে আমরা দিক নির্ণয় করে দিচ্ছি। এবং যারা উচ্চ শিক্ষায় নেবে আরও, তাদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আছে। আমরা মূলত একটা শিক্ষার ভাণ্ডার এখানে তুলে ধরেছি এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউটগুলো আছে তারাও এখানে অংশগ্রহণ করেছে। তারাও ছাত্র সমাজকে ইনভাইট করছে তাদের অর্গানাইজেশনে পড়াশোনা করার জন্যে। আগামী দিনে তারা ভবিষ্যৎ যাদের ঠিক করে ভারতবর্ষকে সঠিকভাবে গড়ার ক্ষেত্রে তারা নিজেকে নিয়োজিত করতে পারে শিক্ষার মাধ্যমে, এটাই মূল উদ্দেশ্য। এবং আমরা এখানে সর্বধর্মের লোকজন আছি, এখানে আমরা সবাই ইন্ডিয়ান, সেটাকেই প্রত্যেকের মনে, প্রত্যেকের মাথায় এই ট্রেনিংয়ের মাধ্যমে, এই সাধারণ জমায়েতের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি এবং সবাইকে অনুপ্রাণিত করেছি। আমাদের এই যে ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড ইউথ লিডারশিপ ক্যাম্প, যেটার মূল থিম হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ ইউথ ফর গোল্ডেন ইন্ডিয়া, এই ক্যাম্পে আমরা আহ্বান করেছি আমাদের ডিফেন্স মিনিস্ট্রিকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্ট্রি, ডিফেন্সের আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি, তারা আমাদের এই কেরিয়ার গাইডেন্স করছেন যেমন এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে, সেই সঙ্গে সঙ্গে ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভির যে উন্নতি এবং অগ্রগতি সেটিও এখানে তারা প্রদর্শন করছেন, তুলে ধরেছেন। সেই সঙ্গে এখানে অনুষ্ঠিত হচ্ছে একটি সায়েন্স এক্সিবিশন। এই সায়েন্স এক্সিবিশনে ইন্ডিয়ান আর্মি, ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প এর সঙ্গে এরই একটা পার্ট হিসাবে অনুষ্ঠিত হচ্ছে সায়েন্স এক্সিবিশন। এই সায়েন্স এক্সিবিশনে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি যেমন তাদের অগ্রগতি তুলে ধরেছে, ঠিক সেই সঙ্গে এই এক্সিবিশনে অংশগ্রহণ করেছে 22টি ডিপার্টমেন্ট।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ আসামের 22টি ডিপার্টমেন্ট মোট এখানে অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান আর্মি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মিজোরাম, রাবার বোর্ড, টি বোর্ড অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মেঘালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়াও আছেন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এছাড়াও আসাম গভর্নমেন্ট থেকে আছেন আসাম ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কম্পিউটার লিমিটেড, আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ আসাম। এছাড়াও আছেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট অফ আসাম। এরা সকলেই এখানে পার্টিসিপেট করেছেন এবং এখানে তাদের কি অগ্রগতি, কি উন্নতি, বর্তমানে তারা কোন অবস্থায় আছেন সেগুলো প্রদর্শন করছেন। ঠিক সেই সঙ্গে গভর্নমেন্ট অফ আসামের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য মেলা। গভর্নমেন্ট অফ আসামের হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রতিদিন 10 জন করে ডাক্তার এখানে অংশগ্রহণ করছেন এবং তাদের স্টাফরাও আছেন। এখানে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন বিষয়ের উপরে ডাক্তার আছেন, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন।